নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে একটি রেসিপি করব। তো আমি এক প্যাকেট সুজি নিয়েছি। সুজিটা আমি হালকা করে ভেজে নেব, যেন লাল না হয় সেভাবেই ভাজবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি হাফ কিলোর মতো দুধ নিয়েছি। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। তো আমি দুধ দিয়ে দিচ্ছি, জল দিব না। তো আমি হাফ কিলোর মতো দুধ নিয়েছি। দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে একটা ডালা তৈরি করে নেব। সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা সুজির সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন লাল না হয়। তো সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এবার আমি সুজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো আমার সুজিটা হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে করতে হবে। তো সুজি দিয়ে আজকে আমি রসমালাই করব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখবে দারুণ সুস্বাদু একটি রেসিপি। তো আমার সুজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো সুজিটা আমি একটু ঠান্ডা করে নেব। তো আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিতে ভুলে গেছিলাম। তো আমি এখন এলাচের গুঁড়ো দিয়ে সামান্য একটু হাতে ঘি লাগিয়ে আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। তাহলে সুজিটা হাতে লাগবে না, থালাতেও চিপকে যাবে না। আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। যেরকম ছানা দিয়ে রসমালাই করে সেরকম আমি সুজি দিয়ে করছি। তো সুজিটা আমি বেশ সুন্দর করে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আমি এই ছোট্ট ছোট্ট করে রসমালাইটা তৈরি করব। তোমরা ইচ্ছা করলে বড় বড় করতে পারো। তো আমি একটু ছোট ছোট করব। এইরকম করে আমি সবগুলো এরকম তৈরি করে নিব। দেখো আমার হয়ে গেছে, দানাগুলো সব হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো আমি 1.5 কিলোর মতো দুধ নিয়েছিলাম। তো আমি আগে থেকে দুধটাকে ফুটিয়ে ঘন করে রেখেছি। দেখো কত ঘন করে রেখেছি। দেখো এবার আমি আর একটু ফুটিয়ে নিব। দুধটা আমার আর একটু ফুটবে, ঘন হবে। তো একটি তেজপাতা দিয়ে দিয়েছি। দুধ ফুটে গেছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। দুধটা আমি নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিব। এটা পাতলা দুধ দিয়ে খেতে ভালো লাগে না, দুধটা ঘন করে নিতে হবে। খেতে খুব সুন্দর হয়। এটা যে সুজির মনেই হবে না, মনে হবে যে ছানা দিয়ে তৈরি করা। তো দুধটা আমার ঘন হয়ে গেছে, আমি এবার সবগুলো দিয়ে দিব দুধের মধ্যে। দেখো এত সুন্দর হয়েছে, একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে নেই। সব দিয়ে দিচ্ছি, দিয়ে দুধের মধ্যে আমি একটু সিদ্ধ করে নিব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো সব ভেসে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলেই ভেসে উঠে সব। দুধটাও আমার ঘন হয়ে গেছে, আর দানাগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো দুধটা কতটা ঘন, দেখো কত সুন্দর হয়েছে, একটিও দানা ভাঙেনি। আমার হয়ে গেছে সুজির রসমালাই। উপর থেকে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে খুব ভালো লাগে।